হত্যা, নির্যাতন সহ নানা কারণেই বছর জুড়ে আলোচনায় থাকে সীমান্ত ইস্যু। তথ্য বলছে উত্তরাঞ্চলের 4 জেলায় 5 বছরে প্রাণ গেছে 34 জনের। আবার মাঝে মধ্যে চুক্তি ভেঙে উদ্ভট আচরণ করছে বিএসএফ। সব মিলিয়ে সীমান্ত ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে নতুন নতুন চ্যালেঞ্জ। ধান, আম আর সবজি উৎপাদনে বৃহত্তর অঞ্চল রাজশাহী। কৃষি সহ নানা কাজে সীমান্তে পা ফেলতে হয় এই এলাকার মানুষের। আনাগোনা আছে চোরাকারবারিদেরও, যা নিয়ন্ত্রণের নামে হত্যা আর নির্যাতন যেন নিয়মে পরিণত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আইন ও সালিশ কেন্দ্র বলছে ঠিক এভাবেই গেল 5 বছরে সারা দেশে সীমান্তে হত্যা হয়েছে 151 জনের, যার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে প্রাণ যায় 34 বাংলাদেশির। স্থানীয় বাসিন্দারা বলছে সাম্প্রতিক সময়ে আতঙ্ক বেড়েছে সীমান্তে। ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা করার চেষ্টা করছে বিএসএফ। নওগাঁ সীমান্তে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে এসেছিল বিএসএফ। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, সীমান্ত চুক্তিতে স্পষ্টভাবে বলা আছে অবৈধ অনুপ্রবেশের জন্য জেল অথবা আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু বারবারই সেই চুক্তি লঙ্ঘন করে গুলি করার মতো অপরাধ করছে বিএসএফ, যা খুবই দুঃখজনক। এই জন্য দুদেশের সীমান্তরক্ষী বাহিনীকে সীমান্ত চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থেকে সহনীয় মনোভাব পোষণের পরামর্শ দিয়েছেন তিনি।